এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 থেকে লেসন 4 এর অ্যাক্টিভিটি বি এবং সি এর কাজগুলোর সমাধান দেখব। তো শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা অ্যাক্টিভিটি বি এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। অর্থাৎ প্রথমে আমাদেরকে নিচের টেক্সটটি পড়তে বলা হয়েছে, এরপর আমাদেরকে এই টেক্সটের আলোকে নিচের অ্যাক্টিভিটি সি এর সমাধান করতে হবে। এখানে অ্যাক্টিভিটি সিতে রয়েছে ট্রু অর ফলস, অর্থাৎ সত্য অথবা মিথ্যা। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, অর্থাৎ যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে সঠিক ইনফরমেশন দিতে হবে। তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই কাজটি করার পূর্বে এই টেক্সটটি ভালো করে পড়ে নিবে। এখানে এই টেক্সটটি দেওয়া হয়েছে বাংলাদেশি কুইজিন নিয়ে, অর্থাৎ বাংলাদেশের রান্নার পদ্ধতি বা রন্ধন প্রণালী নিয়ে। তো প্রথমেই তোমরা এই টেক্সটটি ভালো করে পড়ে নিবে। এখন চলো আমি তোমাদেরকে এই অ্যাক্টিভিটি সি এর ট্রু ফলসগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই রয়েছে আওয়ার ফুড ইজ রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ অয়েল ইন দেম, অর্থাৎ আমাদের খাবার সমৃদ্ধ কারণ সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ তেল আছে। এই তথ্যটি মিথ্যা, অর্থাৎ ফলস। এক্ষেত্রে কারেক্ট আনসার বা সঠিক উত্তরটি হবে আওয়ার ফুড ইজ রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ স্পাইস, অর্থাৎ আমাদের খাবার সমৃদ্ধ কারণ সেগুলোর মধ্যে প্রচুর মশলা আছে। এরপর দ্বিতীয় তথ্যটি হলো উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ, অর্থাৎ আমরা অধিকাংশ আমিষ মাছ থেকে পাই। এই তথ্যটি সঠিক, অর্থাৎ ট্রু। এরপর রয়েছে অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড ঢিলসা, পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো গরম ভাত ও ইলিশ ভাজা। এখানে এই তথ্যটি ফলস, অর্থাৎ মিথ্যা। এক্ষেত্রে কারেক্ট আনসার বা সঠিক উত্তরটি হবে পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস শকড ইন ওয়াটার উইথ ফ্রাইড হিলসা, অর্থাৎ পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো পানিতে ভেজানো সিদ্ধ ভাত এবং ইলিশ ভাজা। এরপর রয়েছে পিঠা উৎসব টেকস প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ, অর্থাৎ পিঠা উৎসব বাংলাদেশে সারা বছর ধরে অনুষ্ঠিত হয়। এই তথ্যটি মিথ্যা, অর্থাৎ ফলস। এক্ষেত্রে কারেক্ট আনসার বা সঠিক উত্তরটি হবে ডিউরিং উইন্টার পিঠা উৎসব টেকস প্লেস ইন বাংলাদেশ, বাংলাদেশে পিঠা উৎসব শীতকালে অনুষ্ঠিত হয়। আর সবশেষে বলা হয়েছে সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি খুব সমাদৃত না। এই তথ্যটিও সঠিক নয়, অর্থাৎ ফলস। এক্ষেত্রে কারেক্ট আনসার বা সঠিক উত্তরটি হবে সুইটস আর ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি অত্যন্ত সমাদৃত। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব উপরের টেক্সট থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে। তাই পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।